সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে। সেটা ম্যাজিক মোমেন্টসের সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে পারি। এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে যারা যারা বক্তব্য রেখেছেন কোম্পানির পক্ষে, তাদের প্রত্যেকের রাহুল চলে গেছে তার মুখেই কথাগুলো দেওয়া হচ্ছে। বলছেন যে না, সমুদ্রের শট ছিল না, আমার চিত্রনাট্যে ছিল না, কিন্তু আমি যেহেতু এখানে বেশ অনেকগুলো কাজ করেছি, আমি জানি যে স্ক্রিপ্টের একটা লাইনও এদিক ওদিক করা যায়। রাহুল অরুণোদয় মৃত্যুকে ঘিরে আজ টলিউড পাড়া পুরো স্তব্ধ। রাহুলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেদিন, সেদিন রাহুলের সাথে ছিল এই জনপ্রিয় অভিনেতা। তার সাথে দীর্ঘক্ষণ কথোপকথন হয়, এমনকি অনেক রকম গল্প করা হয়। এই কম সময়ের মধ্যে নাকি রাহুলের সঙ্গে তার ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। রাহুলের মৃত্যুতে আজ গোটা টলিউড একেবারে নিস্তব্ধ। কিন্তু মানুষের জানার ইচ্ছে যে যদি জলে ডুবে মারা যায় রাহুল, তাহলে এর আসল প্রমাণটা দেখালেই তো ঝামেলাটা শেষ। কেন এই প্রমাণটা দেখানো হচ্ছে না? আর যার ফলে দর্শকদের মনে একের পর এক ক্ষোভ জন্ম নিতে শুরু করে যে রাহুল জলে ডুবে মারা যায়নি। রাহুলের সাথে এমন কোনো ঘটনা ঘটানো হয়েছে। কেননা একজন বলতেছে রাহুল নাকি স্নান করতে গিয়ে তার এই ঘটনাটি ঘটে, আবার কেউ বলতেছে ড্রোন শট নিতে গিয়ে এই ঘটনাটি হয়। তো ভিউয়ার্স, এই পুরো ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির কমেন্টসে জানার। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো মঙ্গলবার অর্থাৎ রাহুলের মৃত্যু হয় রোববার। রোববার রাতে আমরা কলকাতা ফিরি। সোমবার দিন সারাদিন আমি ভাবনা চিন্তা করি যে একটা মেগা সিরিয়ালের তো নিয়মিত শুটিং হয়, আর ওই ম্যাজিক মোমেন্টস হাউসের দুটো সিরিয়ালে আমি এখন অভিনয় করছিলাম, একটা বলে বাবা পার করেগা এবং চিরসখা বলে একটি সিরিয়াল। আমার একটা আশঙ্কা হয় সুমন, যে আগামীকাল যদি আমাকে চিরসখা শুটিংয়ে ডাকা হয়, আমি কি করে যাব ওখানে? দেখো, রাহুলের সঙ্গে আমার খুব যে ঘনিষ্ঠতা চিরকাল ছিল তা নয়, কিন্তু গত 2 মাস এই ভোলে বাবা পার করেগাতে অভিনয় করার জন্য আমরা একটা ছোট্ট মেগাপ্রমে দুজনে 2 মাস কাটিয়েছি প্রত্যেকটা দিন। এবং ওর সাথে যেহেতু আমার অনেকগুলো পছন্দের মিল ছিল, গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য, ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবং এই 2 মাসে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একজন মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। বই দিচ্ছে, পারফিউম দিচ্ছে, নানান উপহার দিচ্ছে, নানান গল্প চলছে সারাদিন। দুপুর 3টের সময়, 2:45-র সময় ওর সঙ্গে শেষ শট দিই আমি। সকালের ঘটনাটা তো আমি বলেছি। সকালবেলা প্রথম ফোনটা হোটেলে ও আমাকে করে যে আমার ঘরে এসো, আমি ভালো চা খাও। ওর কাছে থাকতো টি ব্যাগ, তা আমি ওর ঘরে যাই সকালবেলা। যখন আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, ও জানতো না, আমিও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। তো সোমবার দিন আমি ভাবি যে আগামীকাল যদি আমাকে ফোন করা হয়, দিয়ে বলা হয় যে ওই ধারাবাহিক বা অন্য পাশের ধারাবাহিক, একই পাশাপাশি দুটো ফ্লোরে শুটিং হতো, তো আমি কি করে গিয়ে শুটিংটা করবো ওখানে? কারণ ওই মুভিটোন স্টুডিওর চারিদিকে ওর সাথে আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মানে করিডোর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, ওই ঘরটা আমি বসবো কি করে? আমার সে মনের শক্তি ছিল না, শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমি মঙ্গলবার দিনই ফোন করে ওনাদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের এই দুটো কোনো সিরিয়ালেই অভিনয় করা সম্ভব হবে না, আমাকে আপনারা বিরতি দিন, নিস্তার দিন। তো ওনারা রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে কোনো আপত্তি করেন না, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে যত দিন গড়িয়েছে আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য দায়ী কে বা কারা, এর যতদিন না সুষ্ঠু সমাধান হবে ততদিন কেন আমি আর এই জীবনে কোনোদিন ওই হাউসের সাথে কাজ করতে পারবো না। আর এই মুভিটোনে বোধহয় আমি এই জীবনে আর কোনোদিন অভিনয় করতে যেতে পারবো না। পরে মনে হয়েছে যে দেখো, আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি তো পার ডে হিসেবে কাজ করি, দুটো সিরিয়ালে কাজ ছেড়ে দেওয়া, তখন তো জানতাম না যে হাউস ব্যান হবে, আমার পক্ষে একটা বড় সড় আর্থিক ক্ষতি। কিন্তু তখন আমি দেখলাম যে মনটাকে আমাকে আগে মনের ডাকে সাড়া দিতে হবে। আমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ও স্মৃতি ভারাক্রান্ত হয়ে, তাহলে তো সেটা ঠিক হবে না। সেই জন্য আমি মঙ্গলবার দিনই ডিসিশন নিই, কিন্তু আমি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানাইনি, সে মানসিক অবস্থাই ছিল না। কারণ সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আমি খুলছিলামই না, বারবার ওকে দেখাচ্ছিল বলে। তারপরে আমার সঙ্গে রোববার দিন রাতে বুম্বাদার অনেকক্ষণ কথা হয়। উনি বলেন যে অনেক দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কেন এই ঘটনাটায় চুপ করে আছি, আমি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, বা ওর শেষ যাত্রায় আমি কেন গেলাম না।
তো তখন আমি বিষয়টা জানাই সকলকে যে এইটাই কারণ, আমার জানানো হয়ে ওঠেনি, কারণ শোকের কথা কি জানাবো বলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপর দর্শকদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আমি গতকাল বিষয়টা জানিয়ে দিই যে আমি হাউসের সঙ্গে আর সংযুক্ত নই, এবং যতদিন না একটা সুষ্ঠু সমাধান আমরা বিচার পাচ্ছি ততদিন আমি ওই হাউসের সাথে আর কাজ করবো না। অমরিশ, একটা বলো, আজকেও দেখলাম সবাই দাবি তুলছে, ন্যায্য দাবি, যে প্রত্যেকের সেফটি সিকিউরিটি ইনশিওর করতে হবে। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, তাহলে এতদিন এত ফিল্ম এত সিরিয়ালের শুটিং হচ্ছিল সেফটি সিকিউরিটি নিশ্চিত না করে, এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঘটনাটায় এই সেফটি সিকিউরিটি এনশিওর করার দাবিটা উঠলো সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত আমাদের চোখে যা দাঁড়িয়েছে, এবং আমি খুব মন দিয়ে দুটো এফআইআর স্টাডি করেছি,